রাজ্যের রবীন্দ্রসঙ্গীত পিপাসুদের জন্য এক অপূর্ব সুযোগ নিয়ে এলো আগরতলার ধলেশ্বর স্থিত রামধনু সায়েন্স কালচারাল অ্যান্ড সোশ্যাল অর্গানাইজেশন। এই সংস্থার আয়োজনে রাজ্যে পদার্পণ করলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী মনোজ মুরলী নায়ার। সংস্থার তরফে রাজ্যের অগ্রণী সঙ্গীত শিল্পীদের জন্য রবীন্দ্রসঙ্গীত প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়, যেখানে প্রশিক্ষণ দেবেন এই বিখ্যাত সঙ্গীত শিল্পী মনোজ মুরলী নায়ার। আগরতলা এবং উদয়পুরে এই দুই জায়গায় সংস্থার তরফে শিল্পীদের প্রশিক্ষণের জন্য কর্মশালার ব্যবস্থা করা হয়েছে। এরই অঙ্গ হিসেবে শুক্রবার আগরতলার টিবি অ্যাসোসিয়েশন হলে দুদিনব্যাপী রবীন্দ্রসঙ্গীতের উপর প্রশিক্ষণ প্রদান করেন বিখ্যাত সঙ্গীত শিল্পী মনোজ মুরলী নায়ার। উপস্থিত ছিলেন অপর বিখ্যাত সঙ্গীত শিল্পী মনীষা মুরলী নায়ারও। শনিবার এখানে প্রশিক্ষণ কর্মসূচি রয়েছে। 24শে মে আগরতলার মুক্তধারা মিলনায়তনে রয়েছে কর্মশালায় অংশগ্রহণকারীদের নিয়ে সাংস্কৃতিক সমারোহ। যথারীতি 25 এবং 26শে মে উদয়পুরের রাজর্ষি প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হবে প্রশিক্ষণ কর্মশালা এবং 27শে মে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুরূপ আগরতলা প্রেস ক্লাবের পাশে আইএমএ হাউসেও অনুষ্ঠিত হয় এক প্রশিক্ষণ কর্মশালা। এ বিষয়ে রামধনু সংস্থার পরিচালন কমিটির সদস্য গৌরাঙ্গ দেবনাথ এদিন সংবাদ মাধ্যমে জানান যে বিভিন্ন ক্ষেত্রের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা মাথায় নিয়ে বিভিন্ন সময় স্বাস্থ্য শিবির যেমন করা হয়, তেমনি সংস্থার পক্ষ থেকে আগামী দিন ক্যান্সারের উপর কাজ করার চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যেই তাদের মুম্বাই স্থিত টাটা ক্যান্সার রিসার্চ অ্যান্ড হাসপাতালের সঙ্গে তাদের যোগাযোগ হয়েছে। এই ক্যান্সার হাসপাতালের ডিরেক্টর কিছুদিনের মধ্যেই রাজ্যে আসবেন এবং রাজ্যের রিজিওনাল ক্যান্সার হাসপাতালে যাবেন। একসাথে সবাই মিলে কাজ করতে সকলেই মুখিয়ে রয়েছেন বলেও জানান তিনি। নমস্কার। রামধনু বিজ্ঞান সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা দীর্ঘদিন ধরে সামাজিক দায়বদ্ধতা মাথায় নিয়ে বিশেষ করে যারা নতুন প্রজন্ম তাদেরকে রবীন্দ্র ভাবধারায় সুস্থ সংস্কৃতির পক্ষে কাজ করে চলছে। শুধু সংস্কৃতি বলে ভুল হবে, সামাজিক দায়বদ্ধতা মাথায় নিয়ে সেখানে স্বাস্থ্য শিবির করেছে এবং আগামী দিনে ক্যান্সারের বিষয় নিয়েও কাজ করার ইতিমধ্যে পরিকল্পনা সেখানে চলছে এবং যোগাযোগ সেখানে হচ্ছে। ইতিমধ্যে বোম্বে টাটার সঙ্গেও যোগাযোগ হয়েছে এবং টাটার যিনি সর্বাধিনায়ক রয়েছেন ডাইরেক্টর সাহেব, উনি কথা দিয়েছেন কিছুদিনের মধ্যে উনি আগরতলায় আসবেন এবং আমরা জিবি হাসপাতালের যে ক্যান্সার বিভাগে সেখানে আমরা গিয়ে কথা বলেছি এবং ওনারা বলেছেন খুব ভালো হবে, আমরাও আপনাদের সঙ্গে একসঙ্গে এই ক্যান্সার নিয়ে কাজ করতে চাই। এই রামধনু শুধু এই কাজ নয়, যে বিভিন্ন সময় শিক্ষার বিষয় নিয়েও তারা কাজ করছে। কিছুদিন আগে মেডিকেল ক্যাম্প করেছে সেখানে এবং পরবর্তী সময় সংস্কৃতি বিকাশে শান্তিনিকেতন আদলে একটা সঙ্গীতের হাব সেখানে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। যদি সব কিছু ঠিক থাকে, আগামী 22শে শ্রাবণ আমাদের মনোজ মুরলী নায়ার মহোদয়ের হাত ধরে সেখানে ছাতিম গাছ লাগিয়ে 22শে শ্রাবণ তার শুভ উদ্বোধন হওয়ার কথা রয়েছে। এই রামধনু বিভিন্ন সময় আমরা দেখতে পাই ছাত্রছাত্রীদের নিয়ে সেখানে শিক্ষার উপরে সেখানে ওয়ার্কশপ করছেন এবং মানুষ হিসাবে এই সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য সুস্থ সংস্কৃতি বিকাশের লক্ষ্যে এবং শিক্ষার অম্লান জ্যোতিকে বিকশিত করার জন্য তারা নিরলসভাবে বিভিন্ন জায়গায় সেখানে কাজ করে চলছে এবং তারই নিদর্শন হিসাবে আজ আগরতলা প্রেস ক্লাবের পাশে আইএমএ হাউসে সেখানে সাংস্কৃতিক কর্মশালা চলছে। 2 দিনের কর্মশালা হবে এবং আগামী 24 তারিখ আমাদের আগরতলা মুক্তধারা মিলনায়তনে সেখানে মনোজ মুরলী নায়ার এবং ওনার ছোট বোন মনীষা মুরলী নায়ারের সেখানে সাংস্কৃতিক সন্ধ্যা সেখানে রয়েছে। আপনারা সকলে এই সন্ধ্যা উপভোগ করবেন এবং সংস্কৃতি বিকাশে আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি। সংস্থার সম্পাদক কৌশিক ভৌমিক এদিন সংবাদ মাধ্যমে জানান, আগরতলা এবং উদয়পুরে কর্মশালা আয়োজিত করার মধ্য দিয়ে তাদের মূল উদ্দেশ্য হল শিক্ষার্থীদের মধ্যে রাবীন্দ্রিক চেতনা তৈরি করা, সুস্থ শিশু তৈরি করা। শিশুরা যেহেতু দেশের ভবিষ্যৎ, তাই শিশুদের নিয়ে তাদের মধ্যে সাংস্কৃতিক চেতনা সমৃদ্ধ করার মধ্য দিয়ে তারা এই কাজটি করতে চাইছেন।
বিভিন্ন কর্মশালা নিয়ে। অন্যবারের মতো এবারও আমরা কর্মশালা করছি। তো দুটো কর্মশালা করছি আমরা, একটা আগরতলায়, একটা উদয়পুরে। আগরতলায় 2 দিন 22-23, উদয়পুরে হবে 25-26। দুটো কর্মশালার পর বাচ্চাদের নিয়ে একটা স্টেজ শো অনুষ্ঠিত হবে। আগরতলাটা হবে 24 তারিখ মুক্তধারায়, আর উদয়পুর হবে 27 তারিখ রাজস্বী হলে। আমাদের মূল উদ্দেশ্য বাচ্চাদের মধ্যে রবীন্দ্রিক চেতনা তৈরি করা। যে বর্তমানের মোবাইলের যুগে যেখানে প্রত্যেক মুহূর্তে বাচ্চারা বিভিন্ন নেশায় আসক্ত হয়ে যাচ্ছে, তার থেকে বের করে সুস্থ মানসিক শিশু তৈরি করা, এদিকে আমাদের মূল লক্ষ্য। আমরা চাই সবাই সহযোগিতা আমরা যেটা সম্পন্ন করতে পারি। আমাদের শিশুরা আমাদের ভবিষ্যৎ, তাদের যদি আমরা মোটিভেট না করতে পারি তাহলে আমরা এই কাজটা করতে পারবো না। আমাদের মূল লক্ষ্য সেটাই।